বিয়ের পর কুসুমকে নিজের হাতে অজান্তেই আজ আশীর্বাদ করে ফেলল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ইন্দ্রাণী দেবী আজ এসেছে বিপাশার বাড়িতে। আর কুসুম জানেও না বিপাশার অতিথি মানে তার নিজের শাশুড়ি অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি। রান্নাঘরে কুসুম রান্না করছে আর মনে মনে বলছে, হে ভগবান, খাবারটা যেন খুব ভালো খেতে হয়। আমার যেই চাকরিটা ভীষণ দরকার। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে রাজকীয় মেজাজে বসে রয়েছেন গাঙ্গুলি পরিবারের সবাই। ইন্দ্রাণী গাঙ্গুলি পায়েসের চামচটা মুখে তুলতেই চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী পায়েস খাওয়া মাত্রই তৃপ্তির শ্বাস ফেলে বলে উঠলেন, বিপাশা, এত সুন্দর রান্না! তোর কুককে তো আমি নিজে হাতে সম্মানিত করতে চাই। এরপর মাথা নিচু করে মুখে মাস্ক পরা অবস্থায় ড্রয়িং রুমে সকলের সামনে এসে দাঁড়ালো অসহায় কুসুম। ইন্দ্রাণী দেবী যখন পরম মমতায় নিজের হাতের দামি সোনার বালাটা কুসুমের হাতে পরিয়ে দিতে যাচ্ছেন, ঠিক তখনই কুটিল কাকিমণি বাধা দিয়ে বলে উঠল, আরে দাঁড়াও দাঁড়াও, ওর মুখ ঢাকা কেন? চোট চাচ্ছেন নাকি? এই বলেই সে কুসুমের মাস্কটা জোর করে টানতে যায়। আত্মসম্মান আর ভয়ে কুসুম মরিয়া হয়ে কাকিমণির হাতটা চেপে ধরল। ছলছল চোখে সে তাকিয়ে রইল ইন্দ্রাণী গাঙ্গুলির মুখের দিকে। এই অসহায় কুসুমের ভাগ্য কি আজ তাকে চরম বিপদের মুখে ফেলবে, নাকি বেঁচে যাবে কুসুম আর থেকে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলির আশীর্বাদ কুসুমের মাথায়? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।